দল বদল ঘিরে তোলপাড়, অধীর ও মোহন মাহাতোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে চাঞ্চল্য। রঘুনাথগঞ্জ টাউন যুব কংগ্রেস সভাপতি রকি শেখ শুক্রবার বিকেলে 21শে জুলাই উপলক্ষে আয়োজিত তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। সভা শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। রকি শেখ অভিযোগ করেন, মুর্শিদাবাদের কংগ্রেসকে অধীরবাবু ধীরে ধীরে বিজেপির হাতে তুলে দিচ্ছে। রঘুনাথগঞ্জ ব্লক কংগ্রেস কার্যত নেতৃত্বহীন, কাগজে কলমে সভাপতি থাকলেও বাস্তবে চালকের আসনে বসে আছেন মোহন মাহাতো, যিনি দিনে কংগ্রেস আর রাতে বিজেপি করে। এই দ্বিচারিতার রাজনীতিতে আমরা আর থাকতে পারছিলাম না, তাই তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে বাধ্য হলাম। তিনি আরো জানান, তার সঙ্গে প্রায় 400 থেকে কর্মী সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আমি দিল্লিও গেছি। কংগ্রেসের আর এক নাম হচ্ছে বিজেপি, কংগ্রেসের দ্বিতীয় নাম হচ্ছে অধীর চৌধুরী, যে বহরমপুরের বুকে পার্টি অফিসে বসে এই মুর্শিদাবাদকে বিজেপির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত, তার নাম হচ্ছে অধীর চৌধুরী। সেই রঘুনাথগঞ্জ 1, রঘুনাথগঞ্জ 2, শামশেরগঞ্জ, औरंगाबाद এইসব ব্লকগুলোকে সাগরদিঘি সব হাতে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই অধীর চৌধুরী। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে এই ইয়ং 500 যুবক ছেলে, আজকে তো 500 এসছে, এরপরে যখন জাকিরদা ডাক দিবে 5000 ছেলে মিলে আসবে এই রঘুনাথগঞ্জের বুকে। এটা আমার চ্যালেঞ্জ, কেউ যদি পারেন আটকে দেখাবেন। এই প্রসঙ্গে মোহন মাহাতো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা যোগ দিয়েছেন তারা আদৌ কখনো কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন না। দলবদলের জন্য কল্পিত অভিযোগ তোলা হচ্ছে। আমি কংগ্রেস করছি, ভবিষ্যতেও করব। বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি বলেন, অধীর চৌধুরী একনিষ্ঠভাবে জনগণের স্বার্থে কংগ্রেসের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। কে কি বললো তাতে কিছু যায় আসে না, বাস্তবটা মানুষ জানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা ভোটের আগে দলবদল ও অভিযোগ পাল্টা অভিযোগে জেলায় কংগ্রেসের ভিত কিছুটা হলেও নড়ে গিয়েছে। এখন দেখার তৃণমূলে যোগ দেওয়ার এই নবাগতদের সাংগঠনিকভাবে কতটা কাজে লাগাতে পারে শাসক দল। রনি শেখের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। জয়েনিং বলতে যে কংগ্রেসের দুর্নীতি, সে দুর্নীতি দেখে জাকির হোসেন সাহেব আমাদের দুর্নীতির বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে রুখার জন্য আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। একদিকে যখন শাসক দলের মন্দরে কি দুর্নীতি রয়েছে, দুর্নীতি বলতে অনেক দুর্নীতি আছে কংগ্রেসে। যেরকম এই রঘুনাথগঞ্জে, রঘুনাথগঞ্জ বলেন, সাগরদিঘি বিধানসভা বলেন, আমাদের যেই औरंगाबाद বলেন, শামশেরগঞ্জ 1, औरंगाबाद 1 যেগুলো আছে সেই ব্লকগুলোকে একটা অধীর চৌধুরী টিম বানিয়ে পুরনো ব্লক সভাপতিগুলোকে হটিয়ে নতুন করে বিজেপির হাতে তোলার জন্য একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস এসেছি। এখানে বিজেপির কোনো আমরা শাসক চালাতে দেবো না মুর্শিদাবাদে। একদিকে যখন শাসক দলের অন্দরে পৌরসভার বিরুদ্ধে জাকির হোসেন দুর্নীতির অভিযোগ করছে, সেদিকে আবার দুর্নীতির বিরুদ্ধে আপনি তৃণমূলে যোগদান করছেন, কি বলবেন? দেখেন, জাকির হোসেন তো দুর্নীতি করছেন না, যিনারা দুর্নীতি করছেন তাদের বিপক্ষে আমরা আছি। আমরা তৃণমূল দুর্নীতি করে না, যারা দুর্নীতি করছে জাকির হোসেন যে বিরোধিতা আছে, আমরা সেই আমাদের 500-600 ছিল, আমরাও সেই বিরোধিতা দলে আছি। রঘুনাথগঞ্জের আপনি বললেন যে অধীর চৌধুরী তিনি বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য ব্লক সভাপতি চেঞ্জ করছেন। রঘুনাথগঞ্জে যিনি বর্তমানে ব্লক সভাপতি রয়েছেন কিন্তু মুসলিম, হ্যাঁ, তাহলে তিনি তো একটা কাঠপুতুল। যিনার নাম বলছেন আপনি, যিনি মুসলিম, ওটা একটা কাঠপুতুল। আসল ব্লক সভাপতি আছেন মোহন মাহাতো, যে আরএসএস, তার ছেলে নিজে আরএসএস করে। মোহন মাহাতো 12 নম্বর পৌরসভার, সে নিজেই তার ছেলে আরএসএস করে, আর উনি বিজেপি করে। দিনের বেলায় বিজেপি, রাত্রেও বিজেপি, ওপেন বিজেপি করে। সেটা অন্ধ হয়ে গেছে, কিন্তু ওর চোখে বিজেপি হচ্ছে কংগ্রেস, অধীরের চোখে। তাহলে নামে ব্লক সভাপতি, ব্লক নামে মোহন মাহাতো কাজ করছে। একদম দিনে রাত্রে আমাদের যুব টিম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের জুম্মা খান ছিল কংগ্রেসের, একটাই কাউন্সিলর, 717 ভোটে জিতেছিল। তিনি যুব ইসে ছিলেন, দায়িত্বতে ছিলেন। এমন জনকে দিলে 10টা ছেলে পতাকা লাগিয়ে দেখা, 10টা ছেলে, 10 জন ছেলে পাবে না, 10 জন ছেলে কুড়িয়ে পাবে না, তাও তো বিজেপি করে। বর্তমানে কাকে সভাপতি করা হয়েছে? তার নাম রকি। আপনি? না, আমি না, তার নামও রকি। ওর বাড়ি 12 নম্বর ওয়ার্ড, আমার অতটা জানা নাই, নতুন ওর নাম আছে। আপনিও কি যুব সভাপতি ছিলেন? হ্যাঁ, আমি টাউন কংগ্রেসের যুবপতি ছিলাম। রানিং আছেন এখন? না, আমি ইস্তফা দিয়ে এসেছি, আমি এখন তৃণমূলে এসেছি। আপনার নাম? আমার নাম রকি, ডাক নাম রকেট।
কারা যোগদান দিল তা জানি না, তবে আমরা যা লাইভে দেখছিলাম আর কি সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা কংগ্রেস দীর্ঘদিন ধরে ছেড়ে দিয়েছেন। প্রায় লোকসভা নির্বাচনের পর থেকে কি তারা কেউ কংগ্রেসের পার্টিতে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন না, সাংগঠনিক কাজে যুক্ত থাকেন না, পার্টির সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। অনেকে অনেক কিছু বলে। অধীর চৌধুরী আছেন বর্তমানে, অধীর চৌধুরী জনগণের অধীর চৌধুরী হয়ে দাঁড়িয়ে আছেন আর কি। সুখে দুঃখে সবসময় অধীর চৌধুরী মানুষের সামনে আছেন, সবসময় মমতা ব্যানার্জির প্রতিবাদ করে থাকেন। জনমুখী কর্মসূচিগুলো, যারা জনমুখী কর্মসূচিগুলোর বিপক্ষে যায়, মানুষের বিপক্ষে যায় সরকারে, তখন তিনি রুখে দাঁড়ান এবং সামনে সারিতে কথা বলতে পারেন। এখনো তিনি বলে যাচ্ছেন কংগ্রেসটাকে এখনো মুর্শিদাবাদ জেলাতে অধীর চৌধুরী দাঁড় করিয়ে রেখেছেন। তারা বলতেই পারেন, যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষের কাজ, মানুষের সাংগঠনিক কাজ, পতাকা তলের কাজ কে কখন করে থাকে মানুষ, জনগণ দেখে। তারা পার্টির পক্ষে আসেন না, পার্টিতে থাকেন না, পার্টির বিরুদ্ধে করে বেড়ান, ফলে ওদের মুখে যা আসে তখন তাই বলে। রাজনৈতিক কোনো সংযুক্তি নাই তাদের, রাজনৈতিক ধ্যান ধারণা নাই, চিন্তাধারা নাই। এবং মানুষের যে আজকে যে সমস্ত গৌরীকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ সভা আমরা প্রত্যেক দিন দেখিনি, কিন্তু আমরা মানুষের জন্য এই গৌরীকরণ করা হচ্ছে, মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কংগ্রেসই মানুষের পাশে থাকে। কংগ্রেস এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ময়দানে থাকে এবং যারা বলছেন তারা ফেক কথা বলছেন, তারা নিজের সাজানো কথা বলছেন এবং মানুষ দেখছেন যে মাঠে ময়দানে কারা রাজনৈতিকভাবে থাকেন এবং মানুষের পাশে কারা থাকেন। এই গুরুতর অভিযোগ ব্লক সভাপতি কাগজে কলমে থাকলেও কলমে ব্লক সভাপতি, আপনি কি বলবেন? কোনো কথা হলো নাকি ব্লক কলমে? আমি তো নিজে একটা আমার পদ আছে, আমি টাউন সভাপতি আছি, ব্লক সভাপতি আছে। ব্লক সভাপতি কিভাবে এসছেন, কিভাবে তাকে নিয়োগপত্র দেওয়া যায় আমরা সমস্ত মিডিয়া জানে এবং মানুষ জানে। একের পর এক তিনি কর্মকাণ্ড করে যাচ্ছেন। গতকাল যে ভোটার তালিকা নিয়ে যে বিষয়গুলো বিষয় হয়েছে সেখানেও তিনি হাজির ছিলেন। সর্বত্র মানুষের জন্য, মানুষের যে বুথ ভিত্তি যে ভাঙা হচ্ছে, পুনর্বিন্যাস হচ্ছে, সেখানে লড়াই করেছেন যাতে মানুষের সুবিধা মতো বুথ হয়, মানুষের এই 1 কিলোমিটারের মধ্যে যাতে বুথে পৌঁছাতে পারেন। সবসময় ব্লক সভাপতি আমাদের ময়দানে আছেন, ব্লকে কাজ করে যাচ্ছেন, টাউনে কাজ করছে, সংগঠিতভাবে কাজ আমরা করে থাকি, মানুষের জন্য চলে থাকি। না, তারা কোনোদিনই নাই, তারা কোনোদিন রাজনৈতিক অঙ্গনে ছিল না, কোনো রাজনৈতিক লিডারশিপে ছিল না। তারা কারো চামচাগিরি করতো, এইভাবে চলতো তার, কিন্তু কোনোদিন কোনো পদে ছিল না এবং আমাদের কোনো ক্ষতি হবে না এতে। আমার নাম মোহন মাহাতো, টাউন কংগ্রেসের সভাপতি।